নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। স্বাদের বাঙালিতে সবাইকে স্বাগত। আজ আমি কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি নিয়ে যাব আপনাদের সুন্দরবনে। আমার মামা বাড়িতে যাচ্ছি সেখানে। তো সুন্দরবনে আমি কয়েকটা রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কিভাবে আমি যাই সেই ভিডিওটা দেখুন। সোনারপুরে এবার এখান থেকে আমি ট্রেন ধরবো। আপনারা যারা শিয়ালদার দিকে থাকেন বা কলকাতার সাইডে থাকেন, আপনারা কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে পারেন এবং ক্যানিংয়ে গিয়ে ওখান থেকে যে কোনো গাড়ি করে সুন্দরবনের যে জায়গা যাবেন, আমি যাব ঝড়খালিতে। আমি ঝড়খালির বাস ধরবো বা গাড়ি ধরবো, যেটাই হোক পাবো সেটাই ধরে নেবো, পরে দেখাবো ক্যানিংয়ে গিয়ে। এখন আমি ট্রেন আসলে ট্রেন ধরবো। আমি ক্যানিং স্টেশনে চলে এসেছি। স্টেশনটা দেখানো হয়নি কারণ খুব ভিড় ছিল। আর এখানে এসে আমি বাস ধরে নিয়েছি। আমি ঝড়খালি যাব। ঝড়খালিতে আমার মামা বাড়ি, সেখানে যাব। সেখানে গিয়ে খুব মজা করব, সেটাও আপনাদের দেখাবো। তো আমি বাসের সিট পাবো না বলে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার কোলে আমার ভাইজি বসে আছে। সবাইকে নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা, ক্যানিং নদী পেরিয়ে গেলাম। এবার জঙ্গলে দেখা যাচ্ছে অল্প অল্প সুন্দরবনের দৃশ্য, আপনারা দেখুন। বন্ধুরা, চলে এসেছি ঝড়খালি বাজার। তো 9:30টার মধ্যে আমি চলে এলাম সুন্দরবনে স্পটে। তো আপনারা যদি শীতকালে বেড়াতে আসতে পারেন, যদি এখানে আসতে চান, তাহলে খুব সহজেই ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে চলে আসবেন। আর তারপরে বাস বা যে কোনো গাড়ি ধরেই আপনারা আপনাদের যেখানে যেতে চান সেখানে চলে যাবেন। আমি বলবো ঝড়খালি একবার এসে দেখুন, তো ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ভাইয়ের আড়তের মধ্যে। সেই আড়তে দেখুন মাছ, কাঁকড়া সব এখান থেকেই কলকাতায় চলে যায়। কাঁকড়া দেখুন, চিংড়ি মাছ দেখুন, নদী থেকে ধরে এখানে নিয়ে আসা হয়, এখান থেকেই কলকাতার দিকে চলে যায়। দেখুন বন্ধুরা, আমি কাঁকড়া ধরে নিয়েছি। আপনাদের যদি এরকম কাঁকড়ার দরকার হয় তো অবশ্যই এই ঝড়খালি বাজারে চলে আসবেন। তো আপনারা কিন্তু নিজেরা অনেক সময় ঠকে যেতে পারেন। তো ভালো জায়গা থেকে কাঁকড়া কিনতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো। কাঁকড়া, মধু এখানে কিন্তু খুব বিখ্যাত। চিংড়ি মাছ এবং নোনা মাছ তো এখানে বিখ্যাত। নদী থেকে ধরে এনেই এখান থেকে প্যাকিং হয়ে কলকাতায় চলে যায়। তো আপনাদের লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, চলে এসেছি আমার এক মামার বাড়িতে। আমার 3টে মামা বাড়ি, এখানে এক মামা বাড়ি চলে এসেছি। দেখুন, এখানে ওলকপি গাছ লাগানো হয়ে গেছে, বিট লাগানো হয়েছে, দূরে পালং শাক লাগানো আছে, লাল শাক লাগানো আছে। এখান থেকে আমি আইফাটে বেড়াতে যাচ্ছি। তো আপনাদেরকে বাঘ দেখাবো, চেষ্টা করবো বাঘ দেখানোর। তো আপনারা ভিডিওটার সাথে থাকুন। বন্ধুরা, আমরা এখানে ঝড়খালি ফেরিঘাটে চলে এসেছি। দেখুন, এখানে পিকনিক স্পট। আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। এই ঠান্ডায় শীতকালে সবাই এখানে এসে পিকনিক করে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, এইদিকে জঙ্গল রয়েছে, জঙ্গলটা দেখুন। আর এখানে এই বোর্ড রয়েছে, এই বোর্ডে করে আপনারা নদীর ওপারে নদী পুরো ঘুরে দেখতে পারেন। ওপারে যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলেই কিন্তু বাঘ দেখা যায়। তো আপনাদের ভাগ্যে যদি বাঘ দেখা থাকে তো নিশ্চয়ই আপনারা বাঘ দেখতে পারেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কারা আসতে চান, কিভাবে আসতে চান, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই যে এখানে বোর্ড ভাড়া পাওয়া যায়, এই বোর্ড দিয়ে আপনারা ওপারে নদীর ওপারে যেতে পারবেন। বন্ধুরা, নদীটা দেখুন। ওই নদী পেরিয়েই কিন্তু বাঘ এইখানে চলে আসে, লোকালয়ে কখনো চলে আসে, তখন অনেক সময় বাঘ ধরা পড়ে। আমরা ফেরিঘাটের মধ্যে ঢুকে গেছি। আপনারা দেখুন, আমি ফেরিঘাটেতে নিয়ে যাচ্ছি। এখান থেকেই আপনারা বোট ভাড়া করে জঙ্গল দেখতে পারেন, নদীতে যেতে পারেন। না না, ওখানে আমাদের বকা দেবে না।
বন্ধুরা এখন আমি বাঘ দেখাতে নিয়ে যাচ্ছি, চলুন দেখি বাঘ দেখতে পাই কিনা। কারণ অনেকদিন আগে এসে আমি বাঘ দেখেছি, তো আপনাদেরকেও চেষ্টা করবো বাঘ দেখানো। চলুন বাঘ দেখে আসি। চলুন বাঘের জায়গায় ঢুকছি, আমরা দেখে আসি বাঘ। বন্ধুরা এখানে ঢুকে গেছি, আর এখানে টিকিট কেটে ঢুকতে হয় বাঘ দেখার জন্য। 30 টাকা টিকিটের দাম নেয়। তো আমরা এই বাঘ দেখতে চলে যাচ্ছি এখন। তো টিকিট কেটেই আমরা ঢুকেছি। এবার এই এরিয়ার মধ্যেই দেখুন ওখানে লেখা রয়েছে বাঘ। বন্ধুরা দেখুন কুমির ওখানে শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, ঠান্ডার সময় এখন। দেখুন এই জঙ্গলে এখানে অনেকটা উঁচু করে নেট দেওয়া রয়েছে, কারণ অনেক সময় বাঘ চলে আসতে পারে, সেই জন্যই এই নেটটা দেওয়া থাকে। বন্ধুরা দেখুন বাঘ ওখানে শুয়ে আছে, ছায়ার তলায় শুয়ে রয়েছে। কারণ আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ওখানে শুয়ে আছে বাঘ। দেখুন দূরে একটা কুমির হা করে রয়েছে। দেখুন আর একটা বাঘ রয়েছে, সেই বাঘটাও শুয়ে রয়েছে। চোখ